খায়, উটের পিঠে উঠে খানা খায়। কিছুদিন যাওয়ার পর আরো বরকত, আরো বরকত। তখন আল্লাহর নবীর কাছে আবার চলে গেছে হযরত ওসমান। বলে, হুজুর কি হলো? যাওয়ার সংসারে আরো বরকত, আপনি বললেন যে অটটা একটু থামাতে, আরো বরকত আমার সংসারে। আল্লাহর নবী ওসমানকে বললেন, ওগো ওসমান, আমি যে তোমাকে উটির পিঠে উঠে খানা খাইতে বলেছি, দুই একটা খাদ্য কোনা, দুই একটা খেজুর, দুই একটা রুটির টুকরা মাটিতে পড়ে যায়, তুমি কি করো? বলে, হুজুর, আমি সুন্দর করে উটের পিঠ থেকে নামি, সুন্দর করে সেটা হাত দিয়ে উঠাই, পানি দিয়ে ধুই, আবার আমি উটের পিঠে উঠে সুন্দর করে খানা খাই। আল্লাহর নবী বললেন, ওসমান, তোমার সংসার বেড়েই চলবে, তুমি বরকতের পিছনে লেগেছো। আমি জানি যে বরকত যখন পড়ে তখন শয়তান কায়দা করে বরকতটাকে ফেলে দেয়, কিন্তু তুমি তো ফেলতে রাজি নও। তুমি সেখান থেকে নামো, তুলে নিয়ে আবার খাও। আমি জানি আমার কোনো অভাব নাই, উটের পিঠ থেকে পড়ে যায়, আর সেটা উঠানের কি দরকার? তাই যদি না উঠাবা, তাই তোমার সরকার বরকত কমে যাবে। কিন্তু ওসমান, তুমি বরকতের পিছনে লেগেছো, বরকত তোমার পিছনে লেগেছে, তোমার সংসার কোনদিন কম হবে